শান্তে ভাত খাবি তো কিসে হাত ধুবি তুই যাতে? শুধু চিৎকার করে বললে হবে না, ওরা আমার ঘর ভেঙেছে। বলো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি। কেউ যদি এই মুহূর্তে আমার গুলিও করে দেয়, আমার স্ত্রী আমার দুই মেয়ে একবারও থানায় গিয়ে নালিশ করবে না। কেন করবে না? ভগবান শ্রীরাম, আরে হয়েছি রাম নামের ধ্বনি নিয়ে, আছি রাম নামের ধ্বনি নিয়ে, মরবো রাম নামের ধ্বনি নিয়ে। মরে মরে কি বলে আস্তে, মরে মরে কি বলে, মরে যাব বলে তো। তাহলে কথাটার মানে এটাই বোঝায় মৃত্যুর পরে কোথাও না কোথাও আমরা যাব, ঠিক কি না বাবা? মরে যাব, কোথায় যাব? হরে কৃষ্ণ হরি বল। যখন চারজন মিলে বাঁশের খাটিয়াতে করে কাঁধে করে নিয়ে গেছে, একজন দাঁড়ে দাঁড়িয়ে ছিল, দাঁড় করিয়েছে। বলে কিরে কিছু আনেছিস? বলছেন না। বলে তাহলে সেগুলো কি করলি? বলে সব বাড়িতে আছে। বলে আনলি না কেন? ওরা দেয়নি। কারা দেয়নি? ছেলে পুলে, আত্মীয় স্বজন, বউ, পাড়া প্রতিবেশীরা। তারা কেউ সঙ্গে এসেছে? বলে না। বলে কেন আসেনি? মাঘ মাসের বড় ঠান্ডা, শ্মশান এলে স্নান টান করতে হবে, তাই আসেনি। তা তোর এখান থেকে এইটুকু আসতে এত সময় লাগলো? ধরুন এখান থেকে শ্মশান বাড়ি কত দূর? কারোর বাড়ি থেকে বাড়ি 10 কিলোমিটার, কারোর বাড়ি থেকে শ্মশান 20 কিলোমিটার। লক্ষ্য করে দেখবেন এখান থেকে এইটুকু শ্মশানে যেতে কেউ 10 বছর ধরে যাচ্ছে, কেউ 20 বছর ধরে যাচ্ছে, কেউ 90 বছর, কেউ 110 বছরে পাছা পোঁত ঘষে ঘষে পিঠের ছাল চামড়া সব কি বলে পেট শোনা কি এটা সেটা হয়ে ছেলে বউ বাচ্চার গালমন্দ খেয়ে তারপর যাচ্ছে। তা বলছে তোর বাড়ি তো কাটা খোলা নাকি? তো এখান থেকে এইটুকু তোর আসতেই 90 বছর সময় লাগলো, ঠিক কি না? আর 90 বছর ধরে এলি, কিছু হাতে করে নিয়ে এলি না। মরে যাব, প্রত্যেকে জানি, সবাই জানি। কোথায় যাব, কখন যাব, তা কেউ জানি না। কে কবে মরিবে তাহা কারো নাই যা। কে কবে মরিবে তাহা কারো নাই। কে কবে মরব কারো জানা আছে? জানা নেই। কোথায় যাব, কখন যাব, কোন পথে যাব, তাও জানি না। কবে থেকে হরিনাম শুরু হলো? যেদিন থেকে মানুষ বুঝতে শিখলো ওই চাই আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় আছি, আমি কোথায় এসেছি, কোথায় থাকবো, কোথায় যাব, কখন যাব। বড় মা আপনি জানেন আপনি কে? জানেন আপনি কে? জানেন। মা জানেন আপনি কে? জানেন। আমরা ছিলাম কোথায়? আপনারা প্রত্যেকে বলবেন কেন? মাতৃগর্ভে। এই জন্য তো 4 লাখ 5 লাখ ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে একজন ফার্স্ট হয়। ফার্স্ট হয় একজন, সেকেন্ড হয় 4-5 জন, থার্ড হয় 10-12 জন, ফোর্থ হয় 20-30 জন, হয় না? কিন্তু ফার্স্ট ইজ ফার্স্ট একজন। কেন? লক্ষ্য। আমি ছিলাম কোথায়? আমরা প্রত্যেকে বলি মাতৃগর্ভে, কিন্তু শুনে নিন আমরা প্রত্যেকে ছিলাম কোথায়? আমাদের প্রত্যেকের নিজ নিজ পিতার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ব্রেন, মস্তিষ্ক, মাথার মধ্যে। এসেছিলাম কোথায়? মাতৃগর্ভে। তাহলে ছিলাম আর এসেছিলাম দুটো কথার মধ্যে তফাৎ কত দেখতে। ছিলাম প্রত্যেকের নিজ নিজ পিতার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ব্রেন, মস্তিষ্ক, মাথার মধ্যে। এসেছিলাম কোথায়? মাতৃ জঠরে। আছি কোথায়? মেদিনী বসুন্ধরাতে। বর্তমানে আছি কোথায়? মধুময় বৃন্দাবনে। দ্যাটস মিন্স হরিবাস। কিন্তু যাব কোথায়? কোথায় যাব, কখন যাব, কোন পথে যাব, আজ পর্যন্ত কোন সাধু সন্ত মহান্ত পদকর্তা ব্যাসদেব পর্যন্ত লেখেনি, কোন গ্রন্থে লেখা নেই কখন যাব, কোন পথে যাব, কোথায় যাব। তাই এই অজানা পথ, অজানা গন্তব্যস্থল, অজানা সময়টাকে সঠিক করতে দিনান্তে অন্তত একবার পরিবারের সকলে মিলে পরে তালি দিতে দিতে একটু হরিনাম করুন। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। 16 নামের করিতে ভাষায় প্রেমানন্দ।
ওই না ষোলো নামে নামের মৌরি রে। আবার ভাষায় ওই নাম ভাষায় প্রেম মাতা ঠাকুরা হারে দিল ভোরে তাই ওই ময়দার কালী মাতা ঠাকুরা আবার ভারে দিল কাঁচা কঞ্চির কলম আর কয়লার কালি গুলে ভাঁড়ে ভরে দিয়ে মাতা ঠাকুরানী বলছে আসতে। আমরা আমাদের ছেলেদের কোথায় পড়াচ্ছি? আগে ছিল গুরুকুল, তারপর হলো স্কুল, এখন স্কুল উঠে যাচ্ছে। যাচ্ছে কোথায়? কেজি স্কুল, নার্সারি, কেই কারমেল, মিশন। যখন কেজি স্কুলের জন্ম হয়নি তখন মানুষ গিয়েছিল চাঁদে, আর এখন কেজি কি স্কুল, কেই কারমেল, নার্সারি, মিশন, মানে এবার আমার আপনার ঘরের ছেলেরা যাবে সূর্যে, ঠিক না? যখন কেজি স্কুলের জন্ম হয়নি তখন যদি মানুষ চাঁদে যেতে পারে, এরা যাবে সূর্যে। আর ওই সূর্যের কাছে না গেলে পুড়ে মরবে কেন? এই জন্য তো সংস্কৃতে একটা কথা আছে, আসতে অতি সঞ্চয়াং অতি দুঃখায়ং, যে অতি সঞ্চয় করবে তার 3 গুণ দুঃখ। বলো রাধা রানী কি জয়। কিন্তু ভালো করে এই জায়গাটা নোট দিস পয়েন্ট। আসতে মা, এখানে যত মা বসে আছেন, বাবা বসে আছেন, আপনাদের কোনো মা আর কোনো বাবা আপনাদের কারোর ছেলেকে এই শিক্ষা দেন, অন্তত একটুখানি শুনে এইটুকু ভালো করে শুনে। প্রেমানন্দের মা কি দিয়েছে? প্রভা ঠাকুরানী তালপাতার পাত্তারি, কাঁচা কঞ্চির কলম, কয়লার কালিগুলি মাটির ভাঁড়ে ভরে হালসি করে হাতে ঝুলিয়ে দিয়ে বদন কমলে চুম্বন দিয়ে বলছে, বাবা প্রেমানন্দ, যখন তুমি গুরুদেব গোস্বামীপাদের পাঠশালাতে অর্থাৎ গুরুকুলে যখন প্রবেশ করবে, চৌকাটে যখন পা রাখবে, চৌকাট আস্তে, চৌকাটটা কি বাবা? এখন আর ঘরে চৌকাট নেই, দরজাতে সত্যেকা 1 2 3, ঠিক কি না? এই জন্য তো ঘরে এত রোগ শোক জরাবেদি, হাম দাম কলেরা, এত অশান্তি ঝগড়া। সাত করে ঘরের ছেলেটাকে ভালো মেয়ে দেখে, একমাত্র ছেলে এমএসসি পাস করেছে, মাস্টারির চাকরি পেয়েছে, জাতের মেয়ে বউ করেছে, খুঁজে খুঁজে 200 বাড়ি খুঁজে জাতের মেয়ে বউ করেছে, একবারে জাতের মেয়ে। কিন্তু লক্ষ্য করুন মা, বাড়ির কাজের মেয়ে রেখেছে তেওর বাদ দিন মেয়ে।
তাহলে ছেলেকে যে এমএসসি পাস করালেন আর জাতের মেয়ে বৌমা করলেন, জল খাচ্ছেন কার হাতে? কেউ। কারণ ওই জাতের মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো, সে যদি নিজে জল আনত। এ তো জাতের মেয়ে না রান্নাও করবে না সবজিও কাটবে। আপনি জাত জাত করতে করতে সব জাত বজ্জাত হয়ে গেছে। ছেলে এমএসসি পাস করেছে, বইয়ের কথায় 1 2 3। বলবো কি আমার নিজের কথা বলে, আমার বউটা একটু মোটা সোটা, আমি রোগা পোটকা, আমার বউ কিন্তু খুব মোটা সোটা। শুনেন, আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠি, ওই করাগ্রে বসতি এটা সেটা করার পরে বিছানাতে নামার প্রাক্কালে বউটার পায়ে প্রণাম করি। যদি বলেন কেন বউটার পায়ে প্রণাম করো, কেন জানেন? ও भी ঠান্ডা है तो दुनिया भी ठंडा है, আর ও भी মোটকা গরম হয়ে যায়গা তো পৃথিবী আগুন ধরে যায়। যখন তুমি বউটার পায়ে প্রণাম করবে, বউটা মনে মনে ভাববে আল্লাহ দে আটখানা, আমার স্বামী আমায় প্রণাম করেছে। তখন দেখবে আপনাকে আর চা করতে বলতে হচ্ছে না, এই দেখো তুমি তাড়াতাড়ি আমি একটু গরম জল বসাবো, বড্ড ঠান্ডা পড়েছে, তুমি স্নান করে ঠাকুর ঘরে যাও, তুমি ঠাকুর ঘরে অর্চন না করে বার হতে হতে আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আজকে কি পরোটা নিয়ে যাবে? এতটা যাবে কৃষ্ণদাস যে বাড়ি গঙ্গা পাড়িয়ে যাবে, পরোটা করে দেবো। কটা পরোটা করেছে, পড়া কপাল, সে পরোটার টিফিন কোটো টেবিলে পড়ে আছে। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। এবার আসল কথাটা ভালো করে শুনুন, প্রেমানন্দের মা কি শিক্ষা দিচ্ছেন। বলছে চৌকাটে যখন তুমি পা রাখবে, চৌকাটে পা রাখবার প্রাক্কালে তুমি গুরুদেব গোস্বামী পাদের চরণে প্রণাম করবে চৌকাটে। তারপরে কি করবে? তুমি প্রণাম করে আসন গ্রহণ করবে। আসন গ্রহণ করার পর এবার কি করবে জানো? গুরু যখন পড়াবে, অযোগর আসছে তেড়ে আপনি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল পাখি শিকার যাবে। অযোগরে আসছে তেড়ে আকারে আমি আমি খাবো পেড়ে, হাস্যে ইঁদুর ছানা ভয়ে মরে হয়ে ঈগল পাখি শিকার ধরে, হাস্যে চলেছে মুখে তুলে হয়ে দীর্ঘ কাছে যাবে। লিখারে দেশি মশাই বসে জানে, লিখারে লিখার যেন ঠিকবাজ বাজা, সেখানে একটা গাড়ি চোর ছুটেছে, ওই গাড়ি ওই রাবতের কাঁধে চড়ে, ও গাড়ি এই না ধরবে গলা, ও গাড়ি আমি সব দেখতে পেয়েছি। ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর? ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর? কটা অক্ষর দাসদা? ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর? কটা ব্যঞ্জন বর্ণে? হরি বল, সব পাস করা। ঢিল ছুড়লে যার গায়ে পড়বে দেখবেন সব উচ্চ মাধ্যমিক পাস। এখন আর পড়তে হয় না, পালিশ পাস। বলো হরি বল। ব্যঞ্জন বর্ণের তিনখানা স আছে, একটা তালবেশ, মূর্ধন্য, দন্তেশ। এখানে যদি কেউ তিনটে স্বয়ের সঠিক মানে বলতে পারে, সেই বাবু বা সেই দিদি বা মায়ের নাম করে আগামী বছর ফ্রি গান করে যাবে। আমি বলবো না টাকা দেবো, কারণ আমার টাকা নেই। কৃষ্ণদাস জানে কীর্তন করে যা অর্থ উপার্জন করি তার 62% টাকা আমি দান করে বেড়াই। এই যে আপনাদের এখানে বিগ্রহ আছে, ঠাকুর আছে, সব জানি, দাসের বাড়িতে মন্দির আছে জানি, একে কেন কোলে করে নিয়ে এসেছি এতটা? এ আমার স্বপ্নে পাওয়া অষ্টধাতুর বিগ্রহ, বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের অপোজিটে লালাবাবুর দোকান থেকে পাওয়া, আবার ওর স্বপ্নাদেশে ওকে বগলে করে চতুর্দিকে নিয়ে ঘুরে বেড়ানো। তবে লক্ষ্য করুন মা, হরে কৃষ্ণ হরি বল, খুব প্রেম দিয়ে আস্বাদন করুন। প্রেমানন্দের মা শিখিয়ে দিচ্ছে, যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়াবে, প্রথমে ব লিখতে গেলে কি করতে হয়? 1। ক লিখতে গেলে কি করতে হয়? 1, তারপরে 2, তারপর 3। এই হলো ব্রহ্মা, এই হলো বিষ্ণু, এই হলো মহেশ্বর। এবার মাত্রাকে তখনই মাত্রা আসবে যখনই ক্রি মানে কর্ষণ সযোগ হবে, যখন স্বয়ে কৃষ্ণ হবে মাত্রা পরে সময় যোগ হবে, তবে মাত্রা আসবে, তার আগে না। তাহলে লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, মাতা ঠাকুরানী বলছে প্রেমানন্দ গোস্বামী পাদ যখন তোমার এক বৃত্তান্ত অধ্যয়ন করাবে, তুমি কানে শ্রবণ করবে আর কর্মে কি করবেন? এবার প্রত্যেকে কান খুলে শুনে নিন, মোবাইল দিয়ে রেকর্ড করে নিন। আপনারা আপনাদের কোনো ছেলে বা মেয়েকে বলেন কিনা, বলছে প্রেমানন্দ যখন গুরুদেব গোস্বামী পাদ তোমাকে অধ্যয়ন করাবে, তুমি শ্রবণ করবে, হৃদয়ঙ্গম করবে, আর কর্ম কি করবে জানো? কি করবো মা?
তোমার গুরুকুলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধুলাতে গড়াগড়ি যাবে মা? বলছে হ্যাঁ। কেন মা? এখন কোনো মা বলে না। কি করে বলবে? সুন্দর নামি দামি জিন্সের প্যান্ট দামি দামি ধুলাতে গড়াগড়ি দিলে পরের দিন কাজ তোলে, ঝিচা করেও গালাগালি যাবে। এখন মা কি করবে? 7খানা করে ডিম সিদ্ধ, 7খানা করে ডিম সিদ্ধ ব্যাগে করে দিচ্ছে। ছেলের শক্তি হবে, বুদ্ধি হবে। বলে দিই শুনুন, ও ছেলে কোনোদিন বুদ্ধি হবে না, শক্তি হবে না, ভোকাস হবে। কেন জানেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, সেই সে সিদ্ধার্থ গীতা শ্রীমদ ভাগবত গীতায় যে নিজে আচরণ করে না, অন্যকে সে শিক্ষা দিতে পারে না, যে নিজে কিছু জানে না সে অন্য কাউকে বোঝাতে পারে না। শুনে নিন, যে মাছ খায় সে যখন বাজার থেকে মাছ কেনে, বেশিরভাগ মাছ কিন্তু আগে থেকে মরে যায়। যে চিকেন খায়, মুরগি খায়, সে যখন মুরগির মাংস কেনে আগে থেকে বাজারে গিয়ে দেখে মুরগিটা মরে থাকে। যে খাসির মাংস কেনে সে গিয়ে দেখে তার আগে তাকে মেরে টাঙানো হয়ে গেছে। কিন্তু যে ডিম সিদ্ধ খায়, তার মা বা বাবা দিদি যেই সিদ্ধ করে দেয়, সে নিজের হাতে ডিমের ভিতর যে তাজা ভুলটা আছে নিজের হাতে নিজে মারে। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, লালা কি জয়। অবাক হয়ে যাবেন, ভাই থেকে দাদা দেখে এসেছেন। আমার বাড়ির চৌকাঠের উপরে পেঁয়াজ রসুন যায় না, আমার বাড়ির চৌকাঠের উপরে পেঁয়াজ রসুন যায় না। আমার বড় মেয়ে বর্ষা, সে মাধ্যমিকে স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 495 পেয়েছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট লিস্টে ফার্স্ট নাম উঠেছে। আমি গরিব চাষা, হরিনাম করি, ভিক্ষা করি, র্যাগিংয়ের ভয়ে আমি কিন্তু তাকে সেখানে ভর্তি করি। এখানে ডায়মন্ড সরিষার কাছে মহিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি। যে ডিএলএড বেসিক পরীক্ষা হয়েছে মাধ্যমিকে, দুটো ইয়ারে প্রথমবারে দ্বিতীয়বারে ফার্স্ট হয়েছে। সে কি খায়? শুধু কচু সেদ্ধ খায়, কচু পাতা খায়। বলো জয়। তাহলে এটি তো খালি বলার বয়স। কি খাই আমি? দুধ কিনে খেতে পারি, পয়সা আছে। কি করে? কোনো কিছু এখনো সময় আছে, থাকতে সময়ে থাকতে বাঁধো হাল, দেখবে শান্তি থাকবে চিরকাল। আর সময় থাকতে না বাঁধো হাল, তার দুঃখ চিরকাল। ঘরে বলদ আছে যে নাঙল চাষে না, তার দুঃখ চিরকাল। বলো রাধা রানী কি। এর মা বলছে প্রেমানন্দ, তুমি পাঠশালার এক প্রান্ত থেকে এক প্রান্তে ধুলাতে গড়াগড়ি দেবে কেন? যদি কোনো ধুলোকানার মধ্যে মা বাগবানী বিনা পানি সরস্বতী চরণধুলি লেগে থাকে, আর ওই ধুলি যদি তোমার গায়ে লেগে যায়, তাহলে আর তোমাকে পিছনের দিকে তাকাতে হবে না। তাই বর্তমান মা এবং পিতা মাতা প্রত্যেক গার্জেনের কাছে অদম কীর্তনিয়া কৃষ্ণ গোপালের করজোড়ে নিবেদন, আপনি কেই কারবেলে দেন আর স্কুলে দেন, অন্তত বাচ্চাটাকে যাত্রাকালে বলবেন, বাবা গড়াগড়ি না যাস। স্কুলের পাঁচিলের সামনে যে গেট থাকবে, ওই গেটের সামনে একটা অন্তত প্রণাম করিস। বলো রাধা রানী কি জয়। সুনীতি কয়াল গাও বাবুর গানে মুগ্ধ হইয়া 200 টাকা পুরস্কার করি। এই হরিনাম মাগো গাও সর্বক্ষণ, সুখী থাকো, শান্তি থাকো, আনন্দিতে হয়ো মগ্নমা। উড়ি জানি রে খাঁচার পাখি আপন হওয়ার না, জানি রে ভালোবাসা ভালো কথা না। যারে যারে উড়ে যা, উড়ে যা, তিনি জল দিয়েছি দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যদি জানিল গগনে যদি জানিল আকাশে
যদি জানিলে গগনে যা যা জানিলে আকাশে হাসর পাখি সন্ধ্যা পাখি কাহার কাঁচা ঘুরে দেখা যায় যা যা উড়ে যা যা কতদিন থাকবি পাখি সোনারে পিঞ্জরে একদিন খাঁচা ছেড়ে যাবে পালিয়ে কতদিন ওই না কতদিন থাকবি পাখি সোনার পিঞ্জরে একদিন কাঁচা ছেড়ে যাবে